রিসেন্ট টাইমে আমি একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করে দেখছি যে দেবদার ক্রেজটা হঠাৎ করেই বাংলাদেশে বেড়ে গিয়েছে। বাংলাদেশে আমাদের এপার বাংলা থেকে জিৎদা ছিল অন্যতম শ্রেষ্ঠ পপুলার অ্যাক্টর, এবং বাংলাদেশে ওনার একটা আলাদাই ক্রেজ ছিল, আলাদাই দাপট ছিল বলা যেতে পারে। অঙ্কুশদাও মাঝে সাঝে গিয়েছেন, আমি শুধু চেয়েছি তোমায় বা আশিকি এ ধরনের ছবি অঙ্কুশদারও রিলিজ হয়েছে। আশিকি ছবির বক্স অফিস আমি জানি না, তবে আমি শুধু চেয়েছি তোমার ছবিটা মোটামুটি ভালোই বিজনেস করেছিল, এরকমটাই তো জানা যায়। তো বন্ধুরা, এখন একটা অভূতপূর্ব বিষয় আমরা দেখতে পাচ্ছি, দেবদার কিন্তু কোনো ছবি বাংলাদেশে সেভাবে সাফল্যের মুখ দেখেনি, ঠিক আছে। এবং দেবদার কমান্ডো ছবিটাও, সেটা নিয়েও নানান মানে কী বলবো, একটা মানে একটা নেগেটিভিটি রয়েছে বাংলাদেশের ভিতরে। তো তারপরেও রিসেন্ট টাইমসে আমি দেখতে পাচ্ছি যে দেবদাকে নিয়ে কিন্তু উন্মাদনাটা বাংলাদেশে বেড়ে গিয়েছে। মানে শাকিব খানের যারা ফ্যান্সরা রয়েছেন, বিশেষ করে সাকিবিয়ান বাহিনী যারা রয়েছেন, তারা দেবদাকে খুব পছন্দ করছেন, এবং দেবিয়ান্সরাও কিন্তু সাকিবিয়ানদের প্রচণ্ড পছন্দ করছে। এই যে দুটো মহল, এটা দারুণভাবে খেলছে। এবং দেবদা যেহেতু আমাদের এখানকার অন্যতম বক্স অফিস কিং, তাই দেবদাকে কেউ অপমান করে না বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে সবাই দেবদাকে সম্মান করছে, খুব অভূতপূর্ব ভালোবাসা পাওয়া যাচ্ছে। এবং দেবদার ফ্যান্সরা যেহেতু শাকিব খানকে অ্যাটাক করেন না, সেহেতু বাংলাদেশ থেকেও কিন্তু প্রচণ্ডভাবে এই অ্যাটাকনেসটা নেই, তো ওই জন্য মানে অভূতপূর্ব পাওনা কিন্তু দেবদা পেয়ে যাচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ আমি তোমাদেরকে উইথ প্রুফ দেখাবো। বন্ধুরা, আমি সিনেবাজ বলে পেজটার কথা তুলে ধরবো। সিনেবাজ একটা বাংলাদেশি পেজ। তারা কেন দেবদাকে নিয়ে পোস্ট করবে? তারা কেনই বা দেবদাকে নিয়ে লিখবে? তারা যেখানে ন্যাচারালি একটু শাকিব খান ঘেঁষাই পোস্ট করেন, বা তারা বাংলাদেশ নিয়ে পোস্ট করবে, স্বাভাবিক বিষয় ভাই। তুমি যে মাটিতে আছো সেই মাটি নিয়েই তো তুমি পোস্ট করবে বেশি, এটাই তো কোয়াইট ন্যাচারাল বিষয়, হতেই পারে। এবং সে সাকসেসও পাচ্ছে তার সঙ্গে সঙ্গে। এমনটা নয় যে মাটিতে আছো শুধু সেটাকে নিয়ে পোস্ট করতে হবে, মানে সে শাকিব খানকে নিয়ে পোস্ট করে বেশি সাকসেস পাচ্ছে। কিন্তু অভূতপূর্ব বিষয় হচ্ছে, আমি কিছুক্ষণ আগে দেখলাম এই পেজটা, এই এক তো দেবদাকে নিয়ে এমনি প্রচুর পোস্ট করে, মানে সুমিত গাঙ্গুলির থেকে শুরু করে এমনি দেবদাকে নিয়ে পোস্ট আসতেই থাকে। কিন্তু আমি একটা অভূতপূর্ব জিনিস এই পেজটার পক্ষ থেকে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এটা কিন্তু দেবদার কোনো আপডেট নয়। অনেক সময় জিদ্দার আপডেট দেওয়া হয়, বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রির আপডেট এই পেজটা দেয়, এটা আপডেট না। এটা কি সুন্দর, সকল কাজের শুরুটা ব্যর্থতার মধ্যে দিয়ে হলেও দিন শেষে তিনি পশ্চিমবঙ্গের সবচেয়ে সফল সুপারস্টার এবং রাজনীতিবিদ। বন্ধুরা, একটা বাংলাদেশের চ্যানেল তারা বলছে, বা একটা বাংলাদেশের পেজ তারা বলছে ইন্ডিয়ার একটা বিগেস্ট সুপারস্টারকে, যে হ্যাঁ তিনি সবথেকে সফল সুপারস্টার এবং তিনি সফল রাজনীতিবিদ। তো কোথাও গিয়ে এটাই তো পাও না। দেখো, ভালো মানুষ দেব একজন একটা মানে মানুষ হিসেবে তো দাদা খুব ভালো। তো কোথাও গিয়ে এই যে বাংলাদেশ থেকে সাপোর্ট পাওয়া, এবং এটার পাওনা কিন্তু শুধু দাদা নয়। আমি বলি দাদা তো আমাদেরকে চিরকাল শিখিয়েছে, মানে ফ্যান্সদেরকে চিরকাল শিখিয়েছে যে না, হিংসাত্মক মনোভাব দিয়ে নয়, অ্যাটাক করে নয়, ভালোবেসে কাছে টেনে নিতে। এখনও অবধি দাদার কাছ থেকে আমরা রিসেন্ট টাইমে শাকিব খানকে নিয়ে বা বাংলাদেশ সম্পর্কে সেরকম কোনো মন্তব্য শুনিনি। কিন্তু আমরা এটা শুনেছি যে এই যে যারা ফ্যান্সরা রয়েছে, তারা কিন্তু প্রচণ্ডভাবে সেটাকে সাপোর্ট করছে, বলছে হ্যাঁ তুফান আসুক, আমাদের এখানে বিজনেস করুক, প্লিজ করুক। এটাতে কি হচ্ছে, ওরা কিন্তু প্রচণ্ড খুশি বোধ করছে। ওরা ভাবছে বাহ, এই সুপারস্টারের ফ্যান্সরা এত ভালো, এত বাংলা মানে ইন্ডিয়াতে থাকে, তো অথচ আমাদের বাংলাদেশকে এত সাপোর্ট করে। এটাই যখন হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু দাদার পক্ষে চলে আসছে তারা, মানে দেবদার পক্ষে চলে আসছে। দেখো, একটা পেজ কি সুন্দর এত বড় লেখাটা লিখেছে, আমি একটু পড়ি। হ্যাঁ, লেখাটা লিখেছে, সকল কাজের শুরুটা ব্যর্থতার মধ্যে দিয়ে হলেও দিন শেষে তিনি পশ্চিমবঙ্গের সবচেয়ে সফল সুপারস্টার ও রাজনীতিবিদ। হ্যাঁ, তিনি সুপারস্টার দেব, একজন সফল সুপারস্টার। প্রথম মুভি অগ্নিশপথ আর প্রথম মুভি বিশাল ফ্লপ হয়ে পড়ে তারপরে কেরিয়ার অনিশ্চিত, কিন্তু সে ভেঙে পড়েনি, ঘুরে দাঁড়িয়েছে। আজ পশ্চিমবঙ্গের সবচেয়ে সফল সুপারস্টার দেব, সবচেয়ে বেশি 5 কোটি টাকা 10 কোটি টাকার মুভি দেওয়া নায়ক দেব, কলকাতার হাইয়েস্ট গ্রসার মুভির তার নামেই পাশে সর্বশেষ টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগ হিট মুভি প্রজাপতি তারই মুভি। তাই তাই তো তাকে পশ্চিমবঙ্গের বক্স অফিস কিং বলা হয়। বন্ধুরা, এটা একটা বাংলাদেশের পেজ লিখছে যে দেবদাকে একটা বাংলাদেশের পেজ বক্স অফিস কিং বলছে। এইটাই তো চেয়েছিলাম। আমি বারবার বলেছি যে মেগাস্টার শাকিব খানের যারা ফ্যান ফলোয়িং রয়েছেন, বা যারা বাংলাদেশের মানুষজনরা, আপামর মানুষজনরা রয়েছেন, তারা না দাদাকে খুব ভালোবাসে, দেবদাকে খুব ভালোবাসে। এই রকম বন্ডিং দাদা, মানে আমি এইটাই খুব ভালো লাগে যে কোনো ভার্সেস হয় না। দেখো, এক দুটো এদিক ওদিক থেকে বেরোবেই যারা এইসব করবে, বাট আমি মেজরিটিতে বলছি, মেজরিটিতে কিন্তু আমি দেখি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ নয়, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, এই বন্ধনটা আমি দেখতে পাই। এই কারণে দেখো, লাইনগুলো পড়ছি, এটা একটা বাংলাদেশের পেজ লিখেছে, তোমরা দেখো, তোমরা নিজেরা দেখে নাও। এটা সিনেবাস বলে পেজটা লিখেছে, এই যে এত বড় লেখাটা লিখেছে, এবং এখানে দাদার ছবি দিয়ে লিখেছে, এটা তো দেখে বুঝতেই পারছো। তো কি বলবে তুমি,
লিখেছে, তারপরে কি লিখেছে আমরা একটুখানি পড়ি। লিখেছে, একজন সফল রাজনীতিবিদ ভালোভাবে বাংলা পারতো না বলে তাকেই কত না ট্রোল করেছে মানুষ। বাংলা পারে না, সে হবে পশ্চিমবঙ্গের নেতা, কিন্তু সে অসাধ্য সাধন করেছে। ব্যাক টু ব্যাক 3বার বিপুল ভোটে কলকাতা থেকে সাধারণ ভোটে ব্যাক টু ব্যাক 3বার বিপুল ভোটে কলকাতার জনসাধারণ এর নেতা নয়। তার বিরুদ্ধে এত নেগেটিভিটি করার পরও সে ঠিকই সবার মন জয় করে নিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান যদি কারোর দ্বারা হয় সেটা দেবের হাত ধরেই হবে। বন্ধুরা, অ্যাজ পলিটিশিয়ান দেব সেটাকেও কিন্তু বাংলাদেশ আপন করে নিচ্ছে। কি অভূতপূর্ব পাওনা না এটা দাদার কাছে। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আবারও তারা লিখেছে, কি সুন্দর একটা লেখা লিখেছে। একজন সফল প্রযোজক হিসেবে শুরুটা তার ভালো ছিল না। শুরুর 3টে মুভি ব্যবসা করতে পারেনি, কিন্তু এখন সে একজন সফল সুপারস্টার। তার প্রোডাকশন হাউসের মুভি মানেই হিট। 2020 পরবর্তী সবচেয়ে বড় হিট প্রজাপতি, সেটাও তার প্রযোজনা নির্মিত। দেব এক হার না মানা ব্যক্তির নাম, যার শুরু ভালো না হলেও বর্তমান তার প্রতিদ্বন্দ্বী সে নিজেই। এটা লিখছে একটা বাংলাদেশের প্রোডাকশন হাউস, সরি, এটা একটা বাংলাদেশের নিউজ পোর্টাল লিখছে, বা বলা যেতে পারে একটা পেজ লিখছে। কোনো রকম কোনো ভার্সেস না ভেবে, কোনো রকম কোনো না ভেবে কেন লিখছে বলো তো? কেন দাদাকে নিয়েই লিখছে বলো তো? কারণ দাদা তো সত্যি কথা, এটা তো সত্যি কথা, ওরা যা লিখেছে 200% সত্যি কথা, যে দাদার থেকে বড় সাকসেসফুল আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে নেই। এবং গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে এটা তো বলতেই হবে যে দেবদা আজকে যে পরিমাণে বক্স অফিসের নাম্বার জেনারেট করেছে, সে অ্যামাজন অভিযানও সর্বকালের শ্রেষ্ঠ রেকর্ডটা দাদার মুখে রয়েছে, দাদার হাতে রয়েছে, যে কি 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন কোনো কেউ এসে দিতে পারেনি। এবং দাদা আজকে রিস্কও নিচ্ছে খাদানের মতন ছবি দিয়ে। তো দেবদার নাম মুখে নয় বুকে থাকে ভাই। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে, যে বাংলাদেশ থেকে এতটা সাপোর্ট পাচ্ছে দাদা। আমার মন থেকে খুব খুশি হয়েছি, আমি অ্যাটলিস্ট পার্সোনালি খুব খুশি হয়েছি। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই যে সাপোর্টটা পাচ্ছে না, এবার যদি দাদা বাংলাদেশে গিয়ে প্রপারলি রিলিজ করতে পারে, বাংলাদেশে কিলার বক্স অফিস কালেকশন করবে, আর শাকিব খানও এখানে এসে যখন বক্স অফিস কালেকশন করবে, তখনও কিন্তু দেব ফ্যান্সরা নেগেটিভিটি করতে আসবে না। তাই জন্য কিন্তু সেটা দাদার জন্যেই উল্টে, মানে দেব ফ্যান্সরা অচিরেই দাদার অনেকটা উপকার করে দিয়েছে। কোনোরূপ কোনো ভার্সেস হচ্ছে না দেখো দুজনের ভিতরে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।